আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। পেডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি, সাইভারগজি। আপনারা কি এই চারটি টার্ম সম্পর্কে পরিচিত? অনেকেই পেডাগজি শব্দটির সাথে পরিচিত, বাট অ্যান্ড্রাগজি, হিউটাগজি, সাইভারগজি এই টার্মগুলো অনেকের কাছেই নতুন। চলুন আজকে জেনে নেওয়া যাক এই চারটি টার্ম সম্পর্কে। পেডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি, সাইভারগজি। এটা মূলত রিপ্রেজেন্ট করে কন্টিনিউয়াম অফ লার্নিং অ্যাপ্রোচেস। আমরা যেটা জানি যে একটা সময় আমরা টিচার্স সেন্টার বা টিচার্স লিড ক্লাসরুম দেখতাম, সেইখান থেকে যেটা এখন করা হচ্ছে যে লার্নার লিড বা সেলফ ডিটারমিনেশন অ্যাপ্রোচের দিকে যাওয়া হচ্ছে। আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। পেডাগজিটা আসলে চিলড্রেনদের জন্য, দেন এন্ড্রাগজি আসছে অ্যাডাল্টের জন্য, হিউটাগজি আসলে সেলফ ডিটারমাইন্ড লার্নিং মেথড, আর সাইভারগজি মূলত টেকনোলজি ইন্টিগ্রেট করা হয়েছে সেলফ ডিটারমাইন্ড লার্নিং মেথডের সাথে। ফোকাসেস অন টিচিং চিলড্রেন উইথ এ টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। অন্যদিকে যদি আমরা দেখি, অ্যান্ড্রাগজি ফোকাসেস অন অ্যাডাল্ট লার্নিং উইথ এ লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ বাট স্টিল উইথ সাম টিচার ডিরেকশন। আসলে অ্যান্ড্রাগজিটা এজন্যই বলা হয় যে সেলফ ডিরেক্টেড লার্নিং, টিচারের ডিরেকশন অনুযায়ী শিক্ষার্থী লার্ন করে থাকে। হিউটাগজি এমফাসাইজেস সেলফ ডিটারমাইন্ড লার্নিং। এই ক্ষেত্রে লার্নার যেটা করে, নিজে তার লার্নিংয়ের ওয়েটাকে নির্ধারণ করে সে কিভাবে শিখবে, where learners are in charge of their learning journey. শেষে সাইভারগজি refers to the application of educational technology to create new approaches to learning, blending pedagogy and andragogy in online learning environment. এটা মূলত লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, emphasis on autonomy and collaboration, ইন্টিগ্রেশন অফ টেকনোলজি। এখানে কনসিডার করা হয় কগনিটিভ, ইমোটিভ অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরগুলোকে। অ্যাডাপ্টেশন অফ ডিফারেন্ট লার্নিং কনটেক্সট প্রায়োরিটি দেওয়া হয়। এই প্ল্যাটফর্মে মূলত ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, সিমুলেশন, আদার ডিজিটাল টুলস টু ক্রিয়েট এঙ্গেজিং অ্যান্ড ইফেক্টিভ লার্নিং এনভায়রনমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার যদি আমরা একটু দেখি, পেডাগজিটা হলো টিচার্স ডিরেক্টেড ইনস্ট্রাকশন অফেন ফর চিলড্রেন। এখানে টিচারের ভূমিকাটা ডিজাইন দ্য কারিকুলাম অ্যান্ড টিচার্স দ্য কন্টেন্ট। লার্নারের ভূমিকা হলো ডিপেন্ডেন্ট অন দ্য টিচার্স ফর নলেজ। এক্সাম্পল হিসেবে বলতে পারি একটি শ্রেণীকক্ষে হোয়ার দ্য টিচার্স ডেলিভার্ড দ্য কন্টেন্ট অ্যান্ড স্টুডেন্ট টেক নোটস। যদি আমরা দেখি, দ্য সায়েন্স অফ অ্যাডাল্ট লার্নিং এমফাসাইজেস সেলফ ডিরেক্টেড লার্নিং, অর্থাৎ টিচারের ডিরেকশনে শিক্ষার্থীরা নিজেরা শেখে। এখানে টিচার্সের ভূমিকা যদি দেখি, ফ্যাসিলিটেট দ্য লার্নিং প্রসেস অ্যান্ড ইউজেস দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। এখানে শিক্ষার্থীর লার্নিং এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হয়। আর লার্নার্স রোলটা টেকস অন মোর রেসপন্সিবিলিটি মোটিভেটেড বাই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে থাকে। হিউটাগজি মূলত সেলফ ডিটারমাইন্ড লার্নিং, where the learner manages their own learning journey in a non-linear flexible way. অর্থাৎ একজন লার্নার হিসেবে আমি কিভাবে শিখতে চাই আমার মতো করে ফ্লেক্সিবল ওয়েতে আমি নির্ধারণ করতে পারি। এখানে শিক্ষকের রোল মূলত ডেভেলপস দ্য লার্নার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি টু লার্ন, অর্থাৎ লার্নারের মধ্যে এই যোগ্যতাটা তৈরি করে দেওয়া, সে যাতে নিজে নিজে শিখতে পারে। আমরা যেটা চাই যে লাইফ লং লার্নিং যে চিন্তাটা করি বা কন্টিনিউয়াস লার্নিং, হিউটাগজির মাধ্যমে মূলত এই যাত্রাটা আরও পরিপূর্ণ হয়ে থাকে। এইখানে শিক্ষার্থীর ভূমিকা বা লার্নারের ভূমিকা যদি দেখি, ফুললি অটোনোমাস, সেটিং দেয়ার ওন অবজেক্টিভস অ্যান্ড ম্যানেজিং দেয়ার ওন রিসোর্সেস। এবং আমরা যদি সবশেষে সাইভারগজি যা দেখি, মূলত uses digital technology such as VR, simulation and gamification to enhance the learning experiences. এইখানে টিচার রোলটা হলো ইন্টিগ্রেট টেকনোলজি টু ক্রিয়েট এ ডাইনামিক লার্নিং এনভায়রনমেন্ট। অন দ্য আদার হ্যান্ড, লার্নার্সের রোলটা যদি আমরা দেখি, নেভিগেট ডিজিটাল এনভায়রনমেন্টস অফেন উইথ এ হাই ডিগ্রি অফ অটোনমি। আর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস দ্যাট ইউজেস ইন্টারেক্টিভ অ্যান্ড ইমার্সিভ অনলাইন প্ল্যাটফর্মস। আজকে মূলত আলোচনা ছিল এই চারটি অ্যাপ্রোচ নিয়ে, লার্নিংয়ের অ্যাপ্রোচ নিয়ে, পেডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি এবং সাইভারগজি। আমি সংক্ষেপে একবার যদি ছোট্ট করে রিক্যাপ করি, পেডাগজি টিচার লেড, টিচার ডিজাইনড অ্যান্ড রিসেপটিভ মুডে এটা হয়ে থাকে। অ্যান্ড্রাগজি সেলফ ডিরেক্টেড, অবজেক্টিভ বেস এবং ইনস্ট্রাক্টর গাইডেড হয়ে থাকে। হিউটাগজি সেলফ ডিটারমাইন্ড,
প্রবলেম সলভিং এবং সেলফ অ্যাডজাস্টিং। আর সাইভাগোজিটা যদি আমরা দেখি, মূলত অ্যান্ড্রাগোজি সেলফ ডিরেক্টেডের সাথে টেকনোলজিকে ইন্টিগ্রেট করা হয় এই মেথডে, এবং শিক্ষার্থীর যে শেখন যাত্রা, সেখানে টেকনোলজি ইন্টিগ্রেট করে লার্নিংটাকে কীভাবে আরও সহজ করে তোলা যায়। ধন্যবাদ, সাথে থাকবেন, আরও কথা হবে।